আসসালামু আলাইকুম। নুরনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? বন্ধুরা, আমি নিয়েছি সাবু। সাবু আমি কিন্তু রান্না কোনো সময় করিনি, বড় ছোট তাও আমি চিনি না। আমি দোকানে বলছি আমার একটা সাবু দিছে, আমি এতটুকুন নিচ্ছি। এখানে কতটুকু হবে তাও জানি না। আমি আনছি অনেকগুলো, আমি একটু কমাইয়া নিচ্ছি। আমি সাবুগুলো ধুয়ে নেব। 2-3 বার পানি চেঞ্জ করে করে আমি ধুয়ে নেব। বন্ধুরা, ধুয়ে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। খুব বেশি পানিও দেবো না, আবার কমও না, এটা সমান সমান পানি দিলাম। পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ফিরে আসবো 1 ঘন্টা পরে। বন্ধুরা, আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। দেখেন সাবুটা এরকম একদম মিশে গেছে। এখন আমি সাবুটা কিন্তু ফুলে একটু বেশি হয়েছে। আমি সাবুটা দিয়ে আমি এই কী বলে বল বানায় নেব। আগে একটু মাখায় নেব। বন্ধুরা, ছোট ছোট বল তৈরি করে নেব। হাতে একটু তেল মাখায় নিলে ভালো হবে, তেল মাখায় নেব। হাতে একটু তেল মাখায় নিলাম। ছোট ছোট করে বল বানিয়ে নেব। বন্ধুরা, বলগুলো সব করে নিয়েছি, বলগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি মূল রান্না যাব। বন্ধুরা, চুলে একটা কড়াই বসাই দিছি, দিয়ে দেবো একটু ঘি। নিয়েছি বাদাম আর কিশমিশ, ভেজে নেব একসাথে। বাদাম কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, আমি দুধ নিয়েছি, দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আমি একটু দুধটা গাঢ় করে নিয়েছি। এবার আমি বলগুলো দিয়ে দেবো। এভাবে নাড়তে থাকবো। বন্ধুরা, এখন বলগুলো দেখেন সব দুধের উপরে চলে আসছে, উঠে আসছে। দিয়ে দেবো 2টা এলাচ, স্বাদ মতো লবণ। বন্ধুরা, আমি এটা গুড় দিয়ে রান্না করব। বলগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন, আগের থেকে দেখেন কতটা বড় হয়েছে। দিয়ে দেবো গুড়। আমি নিয়েছি এখানে তাল গুড়। বন্ধুরা, দেখেন কি সুন্দর কালারটা আসছে। রান্নাটাও হয়ে গেছে। বন্ধুরা,
দিয়ে দেবো ভেজে রাখা কিশমিশ বাদাম।